পরশুদিন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যে কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সে কিন্তু নিজের একটা তার বড় একটা পরিচয় আছে, সে একজন ব্যারিস্টার। তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে, আমি জানি না ওই ভিডিওটা তারই কিনা বা এআই দিয়ে বানানো হয়েছে কিনা, বা যেটাই হোক তার ভিডিও হলো এইভাবে বুলিং করার রাইট কারো নাই। এবং যদি এটা এআই দিয়ে বানানো হয়, এটা তো আরো জঘন্যতম অপরাধ। সো এই যে দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিং এর শিকার হচ্ছি সেটা কিন্তু বুঝাই যাচ্ছে। এবং প্রত্যেক শ্রেণী পেশার নারীরাই কিন্তু বুলিং এর শিকার হচ্ছে, সাথে পুরুষরাও বুলিং এর শিকার হচ্ছে। সো আমরা চাই এটার একটা ওয়ান স্টপ সলিউশনে, সরকার আমাদেরকে এটার একটা ওয়ান স্টপ সলিউশন দিক। এটা আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের এটাই চাও। আমরা বিগত সময়ে যে উপদেষ্টা যারা ছিলেন, যে ফিমেল উপদেষ্টা, আমরা দেখেছি ফিমেল উপদেষ্টাদের কোনো নিউজ যখন আপনার অনলাইন পোর্টালে গেছে, আপনারাও জানেন, আপনারা সাংবাদিক, সেখানে তাদেরকে কিভাবে বুলিং করা হয়েছে। এখন বর্তমানে যারা ৭ জন নারী সংসদ সদস্য হয়েছে, তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে, এবং ৩ জন মন্ত্রী হয়েছে, সো তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে। সো এই দেশে অ্যাকচুয়ালি সকল নারীদের, মানে কোনো নারী আমরা আসলে নিরাপদ বোধ করছি না। প্রত্যেক শ্রেণীর পেশার, উনি একজন লয়ার, আমি একজন উদ্যোক্তা, পাশে আরেকজন উদ্যোক্তা, এবং আপু আপু নিজেও একজন হচ্ছে যে উদ্যোক্তা, এবং উনি একজন একটি নারী সংগঠন চালায়, এবং আপু হচ্ছে একজন শিক্ষক। সো আমরা সকল আসলে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের সকল শ্রেণী পেশার নারীরা, আমরা বিভিন্ন পেশায় আছি, তো আমরা নিরাপদে এই দেশে থাকতে চাই। তো এই বুলিংটা এটা মানে যত দ্রুত সম্ভব যদি আইনের কঠোর, শুধু আইন করা না, আমরা আইনের প্রয়োগটা চাই, কঠোরভাবে আইনের প্রয়োগটা হোক, এবং আইনের প্রয়োগ হলেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব।